আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এসে আমরা আমাদের কাফেলা নিয়ে যাচ্ছি সেই বুড়ির বাড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলার পথে কাঁটা দিত যে বুড়ি, সেই বুড়ির বাড়ি দেখাবার জন্য যাচ্ছি। এবং কাফেরেরা যে পাথরটি আল্লাহর নবীর উপরে নিক্ষেপ করেছিল নবী আমার নামাজ পড়া অবস্থায়, সেই পাথরটি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে আপনারা সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রসুলের মুজিজার পাথর এবং আল্লাহ রসুল যে জায়গায় নামাজ পড়ছিলেন সেই জায়গায় একটি মসজিদ হয়েছে। সেই মসজিদটা আমি আপনাদেরকে দেখাবো, সেই 1400 বছর আগের মসজিদ। আপনারা দেখবেন আর ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। বুড়ির বাড়ি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। যে বুড়ি আমার রাসূলুল্লাহর উপরে কাঁটা দিত, এই সে বুড়ির বাড়ি। এ বাড়ি 1400 বছর আগের, 1400 বছর আগের পুরানো বাড়ি। এখনো পর্যন্ত এই কাঠ একটা আছে, কিছু অংশ আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই বুড়ি চক্রান্ত করে আমার রসুলকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা দিত এই বুড়ি। তবে বুড়িকে গালি দেওয়া যাবে না, পরকালে কিন্তু বুড়ি কলমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। অনেকে গালি দেয় বুড়িকে মার ধর কাট, এটা ভুল কথা। এই বুড়ি কিন্তু পরে ফের আল্লাহকে হেদায়েত দান করেছিল, কলমা পড়ে মুসলমান হয়েছিল। এই সেই বুড়ির বাড়ি, 1400 বছর আগের কাঠ রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। ঐতিহাসিক তায়েফের ভিডিও দেখানো হচ্ছে। আমার কাফেলার এখানে উপস্থিত। আল্লাহর নবী এই জায়গাতে নামাজ পড়ছিলেন, এই জায়গায়। আমি একটু দেখাই, এদিকে আসেন, সবাই আসেন, বলে দেও না। এই দেখেন, এই যে মসজিদে রসুল, এই যে এটাই হলো মসজিদে রসুল, এটাই হলো মসজিদে রসুল। এই যে ছাদ দেখা যাচ্ছে, ঘরের দরজা দেখা যাচ্ছে, এটাই হলো মসজিদে রসুল। আর ওই যে একটা গোল চারকোনা টেবিলের মতো ছোট করা আছে, এই যে ফাঁকে, এই যে এইখানে আল্লাহ রসুল বসতেন, আল্লাহর নবী এইখানে বসে থাকতেন। আর এই যে মসজিদে রসুলটা করা হয়েছে, কারণ আল্লাহর নবী এই জায়গাতে নামাজ পড়ছিলেন। এই যে মসজিদে রসুলের গেট, আল্লাহর নবী নামাজ পড়ছিলেন। বেঈমানেরা বদমাইশি করে এই পাহাড়ের উপরে উঠেছিলেন। এই যে পাহাড়, এই পাহাড়ের উপরে উঠে এই যে একটা পাথর দেখতে পাচ্ছেন আটকে আছে, উপর থেকে তারা পাথর ফেলেছিল। এই যে পাথরটা 1400 বছর আগে এইভাবে আছে, এই যে পাথরটা আছে, পাথর ফেলেছিল আল্লাহর নবীকে মেরে দেওয়ার জন্য। কিন্তু পাথর, এই যে বড় পাথর ঠেকা হয়ে আছে, 1400 বছর আগে আটকে আছে। এই যে বড় পাথরটা, উপর থেকে ধাক্কা মেরে পাথরটা তারা ফেলেছিল যাতে গড়িয়ে আল্লাহর নবীর গায়ে পড়ে, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে যায়, এখান থেকে ইসলাম প্রচার বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর কি হুকুম, কারিশমা, নবীর মুজিজা, পাথর এসে ওই জায়গায় আটকে যায়। সুবহানাল্লাহ, কিছু হয় না। এখনো পর্যন্ত সেই পাথর আটকে আছে। আর উঠবেন না, আর যাবেন না, আপনারা চলে আসেন। ড্রাইভার রাগারাগি করবে, কারণ অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, নিয়ে চলে আসুক, তাইলে আরে ভালো বললেন। এই যে মসজিদে রসুল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আল্লাহ রসুল নামাজ পড়ছিলেন। এখানে শুধু দেখা হয়, এখানে নামাজ পড়া হয় না। হ্যাঁ, ডেকে নিচ্ছি। সুবহানাল্লাহ। আমাদের মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাফেলা, তারা বুড়ির বাড়ি দেখলো, মসজিদে রসুল দেখলো, এবং সেই মুজিজার পাথর দেখলো, এবং তায়েফের ঐতিহাসিক বিভিন্ন জায়গা দেখলেন। আল্লাহ পাক আমাদের সকলের উমরাকে সফরকে যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে শোনেন। ভিডিওটি দিনের স্বার্থে আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এইভাবে পরিপূর্ণ মক্কা মদিনার বিভিন্ন জায়গা দেখতে, ঘুরতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ভালো পরিষেবা আপনারা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। নেমে চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি শেয়ার করে দেবেন দয়া করে।